ইয়াসিন, তুমি কতদিন ধরে ক্রিকেট খেলছো? 5 বছর। নিহাল, তুমি কতদিন ধরে ক্রিকেট খেলছো? 4 বছর। বড় জায়গার সুযোগের আগে অনুশীলনগুলো একটু অন্যরকম হয়। তোমার ফেভারিট ক্রিকেটার কে? বিরাট কোহলি। তোমার ফেভারিট প্লেয়ার? বিরাট কোহলি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। আমি এখন আছি ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের উদীয়মান দুজন ক্রিকেটার ইয়াসিন এবং নিহাল আন্ডার 14 ডিভিশন ক্যাম্পে সুযোগ পাওয়ার সম্ভাবনা নিয়ে সকালবেলা আরমান স্যারের সাথে একাডেমিতে প্র্যাকটিস করতেছে। বলতে পারেন যে ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস। তারা এই ক্যাম্পের আগে নিজেদেরকে প্রস্তুত করতেছে। আজকের এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব এই দুইজনের ব্যাটিং সেশন। চলেন তাহলে শুরু করা যাক আজকের এই দারুণ ব্লগটি। লেটস গো। স্পন্সর করার মতো শান্ত ভাই করবে। আমি গেছি একটা খাবলা মারা আমি এবারে করছি না, আমি এবার করে দেবেন না ভাই। কান্দি গেছি টুর করে নিয়ে আলে দেখি কারেন্ট মারা গেছে। হ্যাঁ লাস্ট টু কুচি করো লাস্ট ওয়ান। আপনারা এতক্ষণ যার ব্যাটিং দেখলেন সে হচ্ছে নিহাল। নিহাল অনূর্ধ্ব 14 জেলা দলে খেলেছে ময়মনসিংহে। সে কিছুদিনের মধ্যে হয়তো বা ডিভিশনে কল পেতে পারে, যার কারণে সে নিজেকে আরও ভালোভাবে তৈরি করার চেষ্টা করছে। আরমান স্যারের সাথে ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করছে, ব্যাটিং স্কিল নিয়ে কাজ করছে। যদিও সে ব্যাটার কাম উইকেট কিপার। এখন আমি আপনাদেরকে দেখাবো ইয়াসিন খানের ব্যাটিং, যে কিনা এই ময়মনসিংহের ক্রিকেট ইতিহাসে অনূর্ধ্ব 14 পর্যায়ে প্রথম সেঞ্চুরিয়ান। এই বছর ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের হয়ে খেলেছে, সেই সাথে একমাত্র সেঞ্চুরিয়ান হিসেবে নিজেকে আর কি প্রুভ করেছে, নিজের নাম লিখিয়েছে এই ইতিহাসের পাতায় বলি বা রেকর্ডের পাতায় বলি। আগে যাও না বল দেখো ময়মনসিংহের সেঞ্চুরিয়ান ব্যাটিং করলো। আসলে এই সেঞ্চুরিয়ানের ব্যাটিং ড্রিলটা আপনারা কেমন দেখ অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আরেকটা কথা হচ্ছে, বড় জায়গার সুযোগের আগে অনুশীলনগুলো একটু অন্যরকম হয়, একটু বেশি করতে হয়, একটু বেশি পরিশ্রম করতে হয়। বড় জায়গার সুযোগের আগে নিজেকে ভালোভাবে তৈরি করতে হয়, সেই তৈরিটাই করছে এই ক্রিকেটাররা।
পিছাও। চলো 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 লাস্ট 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 ওয়ান। নিহাল, তুমি কতদিন ধরে ক্রিকেট খেলছো? 4 বছর। 4 বছর আসলে কেমন ইমপ্রুভ করেছো নিজের কাছে মনে হয়? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। লাস্ট 2 বছরে ভালো ইমপ্রুভ হয়েছে। তোমার ফেভারিট ক্রিকেটার কে? বিরাট কোহলি। বিরাট কোহলি। বিরাট কোহলি যে ফিটনেস লেভেল, তোমার ফিটনেস লেভেলটাকে ওইরকম আনার জন্য কোনো কাজ করো কিনা? কাজ তেমন করা হয় না, ওইরকম ভাবে যেটা দরকার সেটা করা হয় না। আচ্ছা, অনূর্ধ্ব 14 ডিভিশন ক্যাম্পে যদি সুযোগ মেলে আসলে কেমন লাগবে? আলহামদুলিল্লাহ ভালো লাগবে, যে টিউশন ক্যাম্পে তাকে হবে তাহলে ভালো লাগবে। ডিভিশন ক্যাম্পকে সামনে রেখেই তো এত পরিশ্রম করতেছো, আসলে পরিকল্পনা কেমন তোমার? ডিভিশনে কলেজ ডিভিশনে চেষ্টা করব যে ক্যাম্পটাতে নিজের বেস্টটা দেওয়ার জন্য, মেন টিমে থাকার জন্য, এবং ডিভিশনে যদি মেন টিমে থাকতে পারি সেখানে ভালো পারফরমেন্স করে ওয়াইসিএল এটা করার চেষ্টা করব। আচ্ছা, আরমান স্যারের সাথে পার্সোনাল ট্রেনিং করতেছো, সকাল বিকাল দুবেলা প্র্যাকটিস করতেছো, আসলে ওনার সাথে কাজ করে কেমন শিখছো? আমার স্যারের সাথে কাজ করে অনেক কিছু শিখছি, আগে থেকে যা ভুল ছিল সব কিছু স্যারে এগিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ সামনে স্যারের সাথে আরও কাজ করবো এবং যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলা সংশোধনের চেষ্টা করবো। তোমাকে বলা যায় যে ক্রিকেট পাগল, ক্রিকেট পাগলের মতো ক্রিকেট খেলছো, আসলে পরিবার থেকে কেমন সাপোর্ট দিচ্ছে তোমাকে? পরিবার থেকে ভালো সাপোর্ট দিতেছে, বাবা মা দুজনে অনেক ভালো সাপোর্ট দেয়, সবসময় ক্রিকেটটা নিয়ে অনেক সাপোর্ট দিয়ে আসতেছে। তুমি এখন কোন ক্লাসে পড়ছো? এইটা পড়াশোনা কেমন করতেছো? এই ক্রিকেট খেলার কারণে কি পড়াশোনা একটু অমনোযোগী? হালকা একটু মানে স্কুলে যাই না ওইটাই, আর পড়ালেখা ঠিক আছে সব। আচ্ছা, ভবিষ্যতে ক্রিকেট নিয়ে তোমার ভাবনা কি, মানে কোন পর্যন্ত খেলার ইচ্ছা আছে? ন্যাশনাল টিমে যাওয়ার ইচ্ছা আছে আমার, ন্যাশনাল পর্যায়ে যাওয়ার চিন্তা ভাবনা, আর বাকি ডান্না হচ্ছে ওকে, চেষ্টা করতে থাকবো। গুড লাক। থ্যাংক ইউ ভাই। বাসা লাগে ঠিক আছে। ইয়াসিন, তুমি কতদিন ধরে ক্রিকেট খেলছো? 5 বছর। 5 বছর। 5 বছরে আসলে কতটা ইমপ্রুভ করেছো নিজের কাছে মনে হয়? আচ্ছা, তোমার ফেভারিট প্লেয়ার? বিরাট কোহলি। বিরাট কোহলি। এই যে রোজার দিন সকাল বিকাল প্র্যাকটিস করছো, কেমন লাগে? ভালো। আচ্ছা, এই প্র্যাকটিসগুলাই ব্যাটিং স্কিলে কতটা কাজে দিচ্ছে মনে করো? অনেক ভালো। আচ্ছা, যদিও তুমি অনূর্ধ্ব 14 খেলেছো, ডিভিশন ক্যাম্পে একটা চান্স আছে কল পাওয়ার, তো কেমন লাগবে কল পেলে? ভালো। ডিভিশন ক্যাম্প নিয়ে পরিকল্পনা কেমন রয়েছে? ভালো যে ডিভিশন ক্যাম্পে ভালো করতে পারি, ডিভিশন ম্যাচে যদি ভালো করতে পারি।
আচ্ছা, জেলা পর্যায়ে তুমি একটা সেঞ্চুরি মেরেছো, যেটা কিনা ময়মনসিংহের ইতিহাসে প্রথম অনূর্ধ্ব 14 পর্যায়ে। যখন সেঞ্চুরি মেরেছিল আসলে কেমন অনুভূতি ছিল? ভালো। এই বছর যদি ডিভিশন খেলার তৌফিক দান করে আল্লাহ, সেটা পরবর্তী ধাপে এটাকে আরো কত বড় করতে চাও? ইনশাআল্লাহ 15 ন্যাশনাল। 15 ন্যাশনাল। আরমান স্যারের সাথে কাজ করতেছো সকাল বিকাল, মানে কেমন লাগছে ওনার সাথে কাজ করে? ভালো, উনি যে ধরনের কাজ করাচ্ছে এতে করে তোমার ব্যাটিং এর কতটা উন্নতি হচ্ছে? অনেক উন্নতি হচ্ছে। আচ্ছা, তোমার প্রিয় শট কাট আর স্কোয়ার কাট। আচ্ছা, ওকে, গুড লাক। আমার দাও, আমার দাও। এই শোন। Good. সামনে লেট। Good. এই যে রোজার দিনে এই দুই ক্রিকেটার নিজেকে তৈরি করার চেষ্টা করছে, নিজেকে আরো ভালোভাবে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে, ব্যাটিং ড্রিলস করতেছে, যে ধরনের ব্যাটিং ড্রিলস করতেছে এগুলো খুবই ইম্পর্টেন্ট ব্যাটিং ড্রিল। আর সেই সাথে আছে আরমান স্যার হচ্ছে ফার্স্ট ক্লাস একজন ক্রিকেটার। ফার্স্ট ক্লাস ক্রিকেটারের সাথে এই দুই উঠতি ক্রিকেটার কাজ করতেছে, নিঃসন্দেহে ভালো কিছুই হবে, এটাই স্বাভাবিক। তারা তাদের টেকনিক নিয়ে কাজ করতেছে, ফুটওয়ার্ক নিয়ে কাজ করতেছে, ব্যাট সুইং নিয়ে কাজ করতেছে। এই জিনিসগুলো আসলে এই যে আন্ডার 14 লেভেল থেকে তারা গ্রো করতেছে, এটা হয়তো বা ভবিষ্যতে তাদের অনেক কাজে দিবে। এই অনুশীলন করার পিছনে একটা স্বপ্ন আছে, বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন। তারা যে কাজটা করতেছে, যেভাবে ব্যাটিং ড্রিলস করতেছে, সকাল বিকাল অনুশীলন করতেছে, তাদের একটাই স্বপ্ন, ক্রিকেটার হওয়া, বড় ক্রিকেটার হওয়া, ভালো ক্রিকেটার হওয়া, দেশের হয়ে খেলা। তাদের স্বপ্ন এটাই। এই যে ইয়াসিন, এই যে নিহাল সকাল বিকাল অক্লান্ত পরিশ্রম করতেছে, মানে পাগল বলতে পারি আমরা, ক্রিকেটের পাগল, ক্রিকেটের জন্য পাগল, ব্যাটিংয়ের জন্য পাগল নিহাল, ইয়াসিন। এই পাগলটাই হয়তোবা একটা সময় গিয়ে তাদের অনেক কিছু দিবে। এই পাগলামিটাই হয়তোবা তাদেরকে ভালো ক্রিকেটার তৈরি হিসেবে সহায়তা করবে। আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি তারা ডিভিশন ক্যাম্পে ডাক পেতে পারে। হ্যাঁ, ডাক পেতে পারে, সম্ভাবনা আছে। সেই ডাক পাওয়ার আগে তো কঠিন পরিশ্রম করতে হবে, ভালো ব্যাটিং করতে হবে, ভালো প্র্যাকটিস করতে হবে। সেই প্র্যাকটিসটাই কিন্তু তারা করছে নিয়মিত আরমান স্যারের সাথে। তাদের স্বপ্ন পূরণ হোক ইয়াসিন এবং নিহালের। তারা এই বছর ডিভিশনে ডাক পাক, ডিভিশনের মেন দলে ডাক পাক, সেই সাথে ডিভিশনে ভালো খেলে ওয়াইসিএল, সেই সাথে বাংলাদেশ অনূর্ধ্ব 15 দলে ডাক পাক, সেটাই কামনা করছি। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের নাম উজ্জ্বল করুক, আরমান স্যারের নাম উজ্জ্বল করুক, সেই সাথে এই ময়মনসিংহ জেলার নাম উজ্জ্বল করুক, সেই সাথে বাংলাদেশকে সারা বিশ্বে প্রেজেন্ট করুক, এটাই কামনা করছি। এই ছিল আমার আজকের ব্লগ। আই হোপ যে আপনারা ব্লগটা উপভোগ করেছেন। সেই সাথে আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন নেক্সট কোন ক্রিকেটারকে নিয়ে আপনারা ব্লগ চান, কোন একাডেমি নিয়ে ব্লগ চান। ইনশাল্লাহ আপনাদের কমেন্ট অনুযায়ী আমি সেই একাডেমি, সেই ক্রিকেটারকে নিয়ে ব্লগ তৈরি করার চেষ্টা করব। I hope you enjoy this video. Hit likes, do subscribe my YouTube channel. Thank you so much. Bye bye.